जय सिया राम। तो हनुमान जयंतीर दिन के আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম বজরংবলীর মন্দিরে, যেখানে আমি প্রতি মঙ্গলবারই যাই। তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো আমি নিয়ে গেছিলাম ওনার জন্যে একটা বস্ত্র। তো আশা করিনি যে বাবা সেটা ধারণ করবেন, তো এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো ওদিনকে গিয়ে মার হাত দিয়ে যখন আমি বস্ত্রটা দেওয়ালাম, তো পণ্ডিতজি বললেন যে এই বস্ত্রটা বাবাকে পরাবেন। তো এটা শুনে তো আমার মন এত খুশি হয়েছিল, তোমাদের সেটা তার জন্য শেয়ার করেই ফেললাম। তো যতক্ষণ ওনাকে ড্রেসটা পরাচ্ছিল তো ততক্ষণ পর্দাটা দিয়ে রাখা ছিল। তো সেই টাইমের মধ্যেই আমি অশক্ত পাতার মধ্যে তাড়াতাড়ি করে একদম রাম লিখে ফেললাম। আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এমনি ওনাকে খুবই সুন্দর দেখতে। আর যে রাম লেখা অশক্ত পাতাগুলো ছিল সেগুলো ওনার বুকেতে দিয়ে দিল ওই ভাইটি। তারপরে তো পুজো শুরু হলো, আর আমি পুজো দেখতে দেখতে একদম মগ্ন হয়ে গেলাম। আর এই যে মালাটা দেখছো, এই মালাটা পাঠিয়েছিল আমার বাবা। তো এই মালাটাকেও দেখো কি সুন্দর করে পরিয়ে দেওয়া হচ্ছে। মা বাড়ি গিয়ে বলেছিল যে বাবাকে যে একটা মালা না দিলে কেমন লাগছে, একটু মালাটা দেওয়ার খুব ইচ্ছা। তো বাবা সেই কথা মতন মাকে বলে ঠিক আছে তুমি দিয়ে দিও। আর এখানে আমি দেখো ভোগ জোগাড় করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি, একটা একটা করে ভোগ আমি দিয়ে দিচ্ছিলাম। আর খুব শান্তি মনে আমি পুজো দিয়েছি। এত সারাটা দিন আমি উপোস ছিলাম, কিন্তু আমার মনেই হয়নি যে আমি ফাস্টিং করেছি। একটুকুও আমার খিদে পাইনি। আমি ওখানে আমরা সারা রাত মানে আমি অন্ন খাইনি সেদিনকে, পুরোটাই ফাস্টিং ছিল আমার। এত সুন্দর আমার পুজোটা হয়েছে। তো তোমরা কে কে হনুমান জয়ন্তীতে উপোস করেছিলে, পুজো দিয়েছিলে, অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর আমি আমার পুরো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার এই পণ্ডিতজির সাথে তো তোমরা আগে থেকে আলাপ করে নিয়েছো, যেহেতু আমি আমার সব ভিডিওতে ওনাকে দেখাই। তো দেখো এবার উনি খুব ভালো করে পুজোটা দিয়ে দিচ্ছিল। আর নাম গোত্র এগুলো জেনে জেনে পুজো করতে হয়, তো উনি জিজ্ঞেস করে পুজো করছিল। তো এই দিনকে মন্দিরে অনেক ভিড় হয়েছিল। আর আমরা গেছিলাম আমি, মা, দিদি আর সোনাক্ষী। আমরা এই কজন মিলেই পুজোর ওখানে চলে গেছিলাম। তো ওখানে এতটাই ভিড় ছিল, বাট আমিও এত সুন্দর করে পুজো দিতে পারবো সেটা আশা ছিল না আমার। ভেবেছিলাম হয়তো অনেক কষ্ট করে আমাকে পুজো দিতে হবে, বাট বজরংবলী আমাকে কোনো কষ্ট দেননি। তো তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ধূপ আর মোমটা জ্বালিয়ে নিচ্ছিলাম। তো ওটা দিয়ে আমি একটুখানি আরতি করে নেব। আরতি করার পরে আমাদের পুজোটা হয়েই গেছিলো। তো এবার পণ্ডিতজি আরতি করে নেবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখতে থাকো। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি সবার নামে নামে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা এইটুকুই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সাথে থেকো। জয় সিয়া রাম।